গরম পড়তেই আমাদের সকলেরই কিছু ঠান্ডা রিফ্রেশিং ড্রিঙ্ক খেতে ইচ্ছা করে, তাই না? তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম পারফেক্ট গরমের স্পেশাল ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং সুপার হেলদি এবং সুপার টেস্টি ছাতুর শরবত, একদম নতুনভাবে। বন্ধুরা, ছাতু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এটা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, হজম শক্তি বাড়ায়, উচ্চ প্রোটিনের উৎস হিসাবে কাজ করে, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট এনার্জি দেয়, আর ওজন কমাতেও বিশেষ সাহায্য করে। এমনকি ব্লাড সুগার নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবচেয়ে বড় কথা, এই ড্রিঙ্কটা খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে। তাই ব্রেকফাস্ট হোক বা বিকেলের হালকা খাবার, ছাতুর শরবত একদম পারফেক্ট। নমস্কার বন্ধুরা, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো একদম দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। প্রথমে আমরা নেব একটা মিক্সার জার। এতে দিয়ে দেব কিছু তাজা পুদিনা পাতা, যা এই ড্রিঙ্কটাকে দারুণ রিফ্রেশিং করে তুলবে। এরপর এতে যোগ করব ধনেপাতা ডাঁটিসহ। পুদিনা পাতা এবং ধনেপাতাও কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপকারী, আর এগুলো দিয়ে যে চাটনিটা তৈরি হয় না, সেটা খেতে জাস্ট অসাম লাগে। একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করতে পারো। এরপর এতে সামান্য জল দিয়ে জারের ঢাকনা বন্ধ করে এগুলোর পেস্ট বানিয়ে নেব। একদম স্মুথ এবং ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। এখন আমরা নেব ভাজা ছোলার ছাতু, প্রায় 1.5 কাপ। এখানে ভাজা ছোলা ছাতু ব্যবহার করতে হবে, ছোলার ডাল নয় কিন্তু। তোমরা চাইলে এটা বাড়িতেও বানিয়ে নিতে পারো, অথবা বাজার থেকেও রেডিমেড ছোলার ছাতু কিনে নিতে পারো। এরপর একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিতে হবে। অনেক জায়গায়, বিশেষত উত্তরপ্রদেশ এবং বিহারে, ছাতুর শরবতের সাথে পেঁয়াজ, লেবু, ধনেপাতা দিয়ে পরিবেশন করা হয়। এছাড়া তোমরা শিয়ালদা স্টেশনে গেলেও দেখতে পাবে, সেখানেও কিন্তু পেঁয়াজ দিয়েই ছাতুর শরবত বিক্রি করা হয়, যা অত্যন্ত জনপ্রিয়। তাই আমিও এখানে পেঁয়াজ ব্যবহার করেছি। তবে তোমরা যারা ছাতুর শরবতে পেঁয়াজ পছন্দ করো না, তারা পেঁয়াজটাকে স্কিপ করতে পারো। এবার একটা মাটির হাঁড়ি বা বড় পাত্রে ছাতু নিয়ে নিলাম। এর সঙ্গে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এবং তৈরি করা পুদিনা ধনেপাতার পেস্ট। তোমরা দেখতে পাচ্ছ এই পেস্টটা একদম স্মুথ এবং ফাইন হয়েছে। মিক্সার জারে একটু জল দিয়ে সেটাও ঢেলে দিতে হবে, যাতে একটুও পেস্ট নষ্ট না হয়। এখন ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো বা 1 চা চামচ লবণ, 1 চা চামচ বিট লবণ। এটাই ড্রিঙ্কের আসল স্বাদ বাড়াবে। আর সাথে 1.5 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। 1 চামচ জিরে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর সেটা ঠান্ডা করে মিক্সিতে অথবা হামাল দিস্তায় গুঁড়ো করলেই তৈরি হয়ে যাবে ভাজা জিরের গুঁড়ো। এরপর একটা পাতিলেবুর রস চিপে দিয়ে দিলাম। সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 লিটার জল। মাটির পাত্রে রাখলে জল স্বাভাবিকভাবেই কিছুক্ষণের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে। তবে তোমরা যে কোনো পাত্রেই এই ছাতুর শরবতটা বানাতে পারো। আমি এখানে একদম ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ছাতুর শরবত খাবো বলে সেই কারণে আমি মাটির পাত্র ব্যবহার করেছি। এবারে খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে, যাতে ছাতু মশলার সাথে ভালোভাবে মিশে যায়। গরমের দিনে এই ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত খাওয়ার মজাই আলাদা। তোমরা এটা ব্রেকফাস্টে, লাঞ্চে বা সন্ধ্যায় যে কোনো সময় খেতে পারো। আর এটা আমাদের ইনস্ট্যান্ট এনার্জি দেবে এবং অনেকক্ষণ পেট ভরা থাকবে। প্রতিটা চুমুকে পাবে ইনস্ট্যান্ট এনার্জি আর দারুণ তৃপ্তি। ভালোভাবে মেশানোর পরে লবণ ঠিকমতো হয়েছে কিনা একটু চেখে দেখে নিতে পারো। চাইলে শেষে কিছু আইস কিউবস যোগ করতে পারা যায়, না দিলেও কোনো সমস্যা নেই। তবে আইস কিউবস যোগ করলে এই ছাতুর শরবতটা আরও বেশি রিফ্রেশিং হয়ে যাবে। ওপর থেকে কিছু কুচানো ধনেপাতা আর একটা লেবু স্লাইস দিয়ে দিলেই দেখো একদম রেডি হয়ে গেছে আমাদের ঠান্ডা ঠান্ডা সুপার রিফ্রেশিং এবং সুপার হেলদি ছাতুর শরবত। তোমরা দেখতে পাচ্ছ এটা কতটা সুন্দর দেখতে লাগছে। তো আজকের গরমের স্পেশাল ঠান্ডা ঠান্ডা সুপার হেলদি ছাতুর ড্রিঙ্ক একদম রেডি হয়ে গেছে। তো এবারে আমি এটা কাচের গ্লাসে পরিবেশন করব। তোমরা তোমাদের পছন্দ মতো গ্লাস ডেকোরেট করতে পারো। তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলো না। শেয়ার করো এই রেসিপিটা তোমরা তোমাদের বন্ধু এবং ফ্যামিলি মেম্বারের সাথে। আর সাথে সাথে তোমরা লিখে জানাও আমাকে যে গরমের স্পেশাল তোমরা আমার কাছ থেকে কোন কোন রেসিপি দেখতে চাও।
তো এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে। পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলো না। তাহলে চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।